হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ম্যাগনেটিক কন্ডাক্টর নামটা আমরা প্রায় সবাই শুনেছি। তো এই ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ। তো আমি গোলাম কিবরিয়া রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন জিকে টেস্ট চ্যানেলের আরো নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো চলুন দেরি না করে জেনে নেই ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে। ম্যাগনেটিক কন্ডাক্টর কি? ম্যাগনেটিক কন্ডাক্টর একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, যাকে আমরা ম্যাগনেটিক সুইচও বলতে পারি। এ ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর বা সুইচ বড় বড় অটোমেশন ইন্ডাস্ট্রিতে মোটর কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়। এই ম্যাগনেটিক কন্ডাক্টর আর রিলের ওয়ার্কিং প্রিন্সিপাল প্রায় একই। রিলের ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে আমার চ্যানেলে আরো একটি ভিডিও রয়েছে, যেটার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তবে রিলে এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের ওয়ার্কিং প্রিন্সিপালটা একই হলো, এদের মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে। রিলে সাধারণত আমরা ছোট ছোট ইলেকট্রনিক্স প্রজেক্ট তৈরিতে ব্যবহার করে থাকি, অথবা কোনো অটোমেশন সিস্টেমে কন্ট্রোলিং সিস্টেমের জন্য রিলে ব্যবহার করে থাকি, বা লো পাওয়ারের জন্য আমরা রিলে ব্যবহার করে থাকি। কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা সবসময় হাই পাওয়ারের জন্য ইউজ করে থাকি। ম্যাগনেটিক কন্ডাক্টর অটোমেশন সিস্টেমে মোটর কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে ম্যাগনেটিক কন্ডাক্টর এমন একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, যেটার মাধ্যমে আমরা মোটর বা লোডকে খুব সহজে চালু এবং বন্ধ করতে পারি। তাহলে এবার প্রশ্ন হতে পারে, ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করে? তো ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করে সেটা জানার আগে আমাদের জানা দরকার যে একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের কি কি অংশ রয়েছে। তো একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের কিছু নরমালি ক্লোজ কন্টাক্ট থাকে, আর কিছু নরমালি ওপেন কন্টাক্ট থাকে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর থাকে। তো সব ধরনের কন্ডাক্টরই একই হবে সেটা না, কিন্তু সবগুলোর কার্যপ্রণালী একই, সবগুলোর কাজ একই। তো দেখা যাচ্ছে কিছু ম্যাগনেটিক কন্ডাক্টরের নরমালি ওপেন পয়েন্ট থাকে হয়তো দুটা, নরমালি ক্লোজ পয়েন্ট থাকে দুটা। আবার দেখা যাচ্ছে কোনো ম্যাগনেটিক কন্ডাক্টরে শুধুমাত্র নরমালি ওপেন পয়েন্ট রয়েছে, নরমালি ক্লোজ পয়েন্ট একটা রয়েছে। এরকম বিভিন্ন ম্যাগনেটিক কন্ডাক্টরে থাকতে পারে। কিন্তু নরমালি ওপেন কন্টাক্ট হলে সেটা ক্লোজ করা, বা নরমালি ক্লোজ হলে সেটা ওপেন করা, সেটা করবে একটা কয়েলের মাধ্যমে। তো যখন সে কয়েলে সাপ্লাই দেওয়া হবে, সে কয়েলে যখন কারেন্ট প্রবাহিত হবে, তখন এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ড মুভিং কোরকে আকৃষ্ট করবে, এবং মুভিং কোরটা তার নির্দিষ্ট একটা স্থান থেকে, মানে নর্মাল অবস্থায় যখন সেখানে কারেন্ট থাকবে না, যে অবস্থানে থাকবে সেখান থেকে সরে আসবে, যার ফলে আমাদের যে নর্মাল ওপেন পয়েন্ট গুলো ছিল সেগুলো ক্লোজ হবে, আর যেগুলো ক্লোজ পয়েন্ট ছিল সেগুলো ওপেন হয়ে যাবে। তো ম্যাগনেটিক কন্ডাক্টরের মেন তিনটা কন্টাক্ট থাকে, যে তিনটার মাধ্যমে আমরা 3 ফেজ সাপ্লাইকে অন অফ করে থাকি মোটরের জন্য। তো সেটা, এবং তার সাথে পাশে হয়তো বা দুইটা একটা এরকম থাকতেই পারে, যে নরমালি ক্লোজ পয়েন্ট বা নরমালি ওপেন পয়েন্ট এরকম। পরে যেটা দেয়া আছে 1/L1, সেটা হচ্ছে ইনপুট, এবং সেটার আউটপুট হচ্ছে 2/T1। এবং উপরে যে দেয়া আছে 3/L2, সেটার আউটপুট হচ্ছে 4/T2। এবং উপরে যেটা দেয়া আছে 5/L3, সেটার আউটপুট হচ্ছে নিচে 6/T3। এবং এর দুই পাশে আরো দুইটা আমরা কন্টাক্ট দেখতে পাচ্ছি। বাম পাশের যে দুইটা লেখা আছে 13 এবং লেখা আছে NO, মানে নরমালি ওপেন, এবং নিচে দেয়া আছে 14 NO, মানে নরমালি ওপেন। তো উপরে যেটা সেটা হচ্ছে নরমালি ওপেন কন্টাক্টর ইনপুট, এবং নিচে যেটা সেটা হচ্ছে আউটপুট, মানে 13 হচ্ছে ইনপুট এবং 14 হচ্ছে আউটপুট। নর্মাল অবস্থায় এই দুটার মধ্যে কোনো কানেকশান যাবে না, যেমনটা মেন কন্টাক্ট তিনটাতে। এর কয়েল সাপ্লাইয়ের টার্মিনাল হচ্ছে উপরের এই দুইটা যতক্ষণ না পর্যন্ত কারেন্ট পাবে ততক্ষণ পর্যন্ত মেন সাপ্লাই থেকে, ইনপুট থেকে কোনো আউটপুটে কোনো পাওয়ার যাবে না। এবং একইভাবে এখানে 13-14তেও কোনো পাওয়ার ট্রান্সফার হবে না। এবং এই পাশে যেটা দেওয়া আছে নরমালি ক্লোজ 21 নাম্বার আর 22 নাম্বার, তার মানে 21 নাম্বার ইনপুট হলে 22 নাম্বার আউটপুট। এটা নর্মাল অবস্থায় ক্লোজ আছে। আমরা যদি নর্মালি এটার কয়েল সাপ্লাই না দিয়েই 21 নম্বরে পাওয়ার সাপ্লাই দেই, 22 নাম্বার দিয়ে সেটা আউটপুট পাবো। কিন্তু যখন আমরা কয়েলে কারেন্ট সাপ্লাই দেব, তখন আবার আমাদের 21 আর 22 নাম্বার এই কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে। এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তখন শুধু প্রবাহিত হবে আমাদের এই মেন তিনটা কন্ট্যাক্টে এবং আমাদের নর্মালি ওপেন 13-14 নম্বর কন্ট্যাক্টের মধ্যে দিয়ে। তো একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মাধ্যমে এবং রিলে সমন্বয় করে অনেক ধরনের কন্ট্রোলিং সিস্টেম তৈরি করা যায়। এবং আমার চ্যানেলে কিছু কন্ট্রোলিং সিস্টেমের ভিডিও রয়েছে, যেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে কিছু আইডিয়া নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ম্যাগনেটিক কন্ট্রাক্টর সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা দিতে পেরেছি। তো যদি ভালো ধারণা পেয়ে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে একটা লাইক দিয়ে দিবেন, যাতে এই ধরনের ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর রেগুলার যদি আমার ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।